2008 সালেও ছিল সোমবার, এবারও সোমবার। মানে এই দুই সোমবারেই সংসদের বাইরে বাজেট দেওয়া হবে বা হয়েছিল। আগামীকাল অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। বিটিভি সেটা সরাসরি সম্প্রচার করবে। ডিসেম্বরে নির্বাচন হলে বাজেটের অর্ধেক বাস্তবায়ন করতে হবে যে দলটি নির্বাচনে জয়ী হবে তাদের, সেটা বিএনপিও হতে পারে, মানে আপনারাও হতে পারেন। সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার চলতি বাজেটকে কি কি নীতির ভিত্তিতে সংশোধন করলো তা বোঝা গেল না। বিএনপি কি বুঝেছে যদি অর্ধেকটা বছর আপনাদেরই চালাতে হয়? বুঝে নিয়েছেন আপনারা বা বুঝতে পেরেছেন? আমরা আমাদেরও এই ক্ল্যারিটি নেই, কারণ আমি ওই ডক্টর দেবপ্রিয়র যে কনফারেন্স ওখানে আমি ছিলাম এবং ওনার বিভিন্ন কনফারেন্স আমি এর আগেও যোগ দিয়েছি। এখানে সরকারের যেটা উনি বলার চেষ্টা করছেন, মানে অন্যান্য সেক্টরের মতোই এখানেও কিন্তু আমরা ওই ক্ল্যারিটিটা দেখছি না যে বাজেটে কি। আমরা কিছু কিছু জিনিস জানি যে ট্যাক্স বাড়ছে, ভ্যাট বাড়ছে, তবে একটা জিনিস এখানে লক্ষণীয় যেটা আই ওয়ান্ট টু পয়েন্ট আউট, সেটা হচ্ছে আপনি যে পলিসিগুলো হচ্ছে এখানেও কিন্তু রিফর্মস পলিসি বলা হচ্ছে। যেমন আমি টেলিযোগাযোগ সেবার সাথে আমি যুক্ত আছি, একটা সংগঠনের আমি সভাপতি। সেখানেও আমরা দেখছি টেলিযোগাযোগের যে পলিসি হচ্ছে বা অন্যান্য যে রিফর্মস পলিসি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে বহুজাতিক কোম্পানিকে এনকারেজ জন্য পলিসিগুলোকে করা হচ্ছে। যেমন আমি যেটা মনে করি যে লোকাল ইনভেস্টার্সকে যদি সেফগার্ড না করা হয়, প্রোটেক্ট না করা হয়, তাহলে কিন্তু বিদেশিরাও এই দেশে ইনভেস্ট করতে এনকারেজ ফিল করবে না। এবং যেখানে দেখেন নির্বাচনের জাস্টিফিকেশন, আমি আপনাকে একটা বলি, যতই সুন্দর প্রেজেন্টেশন করা হোক বিডার মাধ্যমে, আজকেও চায়নার ইনভেস্টারদের একটা প্রেজেন্টেশন করা হচ্ছিল, খুব সুন্দর আয়োজন, আমি প্রশংসা করি সেটার। কিন্তু আপনি যতই বলেন একটা স্টেবল গভর্নমেন্ট, একটা ইলেক্টেড গভর্নমেন্ট না আসলে এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু আসবে না। আপনি যেহেতু আশিক চৌধুরীর কথা বললেন, তিনি এখানে এই কথাও বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি যেটা বলেছেন যে রাজনৈতিক ইস্যু বিনিয়োগের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। মানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে যখন যে নির্বাচনের মাধ্যমে সরকারে আসুক বৈদেশিক বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, সুতরাং বৈদেশিক বিনিয়োগ নিয়ে কারো মতভিন্নতা নেই। বিনিয়োগকারীরা এই বিষয়ে প্রশ্ন তুলছেন না, তিনি বলেছেন। তিনি বলছেন যে এখন যারা বিনিয়োগের ব্যাপারে কথা বলছেন তারা 2026 সালের প্রথমার্ধ থেকে শুরু করে 2028 সালে বিনিয়োগের কাজ শুরু করবেন। কাজে উনি যেটা বোঝাতে চেয়েছেন, বিনিয়োগকারীরা যদি 2026 সালের শুরুতেই করেন বিনিয়োগ, তার মানে তো ইলেকশন হচ্ছে কি হচ্ছে না সেটা তাদের কনসার্ন না। কিন্তু বিএনপি সবসময় কেন বলে আসছে যে ইলেকশন না হলে বিনিয়োগকারীরা আগ্রহী হবেন না? বিনিয়োগের সাথে দ্বিমত পোষণ করছে, কারণ উনি যেসব দেশে কাজ করে আসছেন, যেমন সিঙ্গাপুর, সেখানে এই ধরনের নির্বাচন ব্যবস্থাই ছিল না। আমরা জানি যে সিঙ্গাপুরে একটি গভর্নমেন্ট লং রানিং গভর্নমেন্ট ছিল। তো সেই ক্ষেত্রে উনি যেমন বিদেশের সাথে বাংলাদেশের কনটেক্সটকে তুলনা করলে কিন্তু হবে না। আপনার শেয়ার বাজারের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা ধ্বংসপ্রায় অবস্থায় আছে। একটি ইলেক্টেড এবং স্টেবল গভর্নমেন্ট যেখানে নির্বাচনের কথা হচ্ছে চলমান, সেখানে এই স্টেবিলিটি অবশ্যই আপনার ফরেনাররা দেখতে চাইবে। আরেকটা হচ্ছে পলিসির যে কনসিস্টেন্সি, ইউনিফর্মিটি, এটাও কিন্তু অনেক প্রয়োজন। যেমন আমি টেলিকমের পলিসি নিয়ে কিছু কথা বলছিলাম, এখানে আমরা দেখছি যে এরকম আরও অনেক পলিসিতে আমি শুনছি। যেমন আপনারা দেখেছেন কিছুদিন আগে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু একটা সেমিনার করেছে এবং বক্তারা খুব সোচ্চার ছিল এই গভর্নমেন্টের এগেনস্টে। তারা বলছিলেন গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, সেখানে হাই ইন্টারেস্ট রেট, এবং এগুলো যেগুলো মানে প্রবলেম আছে, দেশীয় শিল্প যে ধ্বংসের পর্যায়ে, সেখানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার কি করছে আমার এটা জানা প্রয়োজন। চায়না থেকে ইনভেস্টার আসছে, এর আগে আমরা অনেক ইনভেস্টার আসলো, ফরেন ইনভেস্টার আসলো, কিন্তু লোকাল ইনভেস্টার যারা ইকোনমির ব্যাকবোন, দেশীয় শিল্প, আপনি টেক্সটাইল বলেন, টেলিকম বলেন, আমি টেলিযোগাযোগ সেবা খাতের কথা বলছিলাম, শিল্প খাতের কথা দেখেন, এগুলোর কি ইনিশিয়েটিভকে আমরা দেখতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই লোকাল ইনভেস্টারদের, এই দেশীয় শিল্পকে রক্ষার ক্ষেত্রে কোনো পজিটিভ ইনিশিয়েটিভ তারা নিয়েছেন? আমার তো চোখে পড়েনি। আমি যা দেখছি বিদেশি প্রেজেন্টেশন, বিদেশিরা আসবেন, কিন্তু আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিদেশি এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য এখানে একটি ইলেক্টেড গভর্নমেন্ট অবশ্যই প্রয়োজন। এটা কিন্তু আমরা অনেক বলে আসছি, এবং এটা কিন্তু অলরেডি আপনি দেখেন যে এই যে 2 বছরে বা আপনি 5ই আগস্ট থেকেও যদি দেখেন যে ইনভেস্টমেন্ট, সেটাও কিন্তু কমে যাচ্ছে। সেই কারণে তারা এরকম একটি সিচুয়েশনে কখনো তারা ইনভেস্ট করবে না যেখানে দেশ একটি নির্বাচন, কিন্তু আমরা জানি যে এটা আজ বা কাল কিন্তু এই নির্বাচনের দিকেই কিন্তু সরকার এগোতে হবে, যে সেই নির্বাচনের আউটকাম এবং রেজাল্ট দেখে এবং এই স্টেবিলিটিটাকে পর্যবেক্ষণ করার পরেই কিন্তু বিদেশিরা তাদের বিনিয়োগ নিয়ে আসবে। এবং এখানে পলিসিগুলোকে, ঠিক আছে, পলিসি এখানেও আমার একটু দ্বিমত আছে যে পলিসিগুলোকে যদি আপনি খালি বিদেশিদেরই এনকারেজ করেন, তাহলে আমাদের দেশীয় শিল্পের কী হবে, দেশীয় কোম্পানির কী হবে? এখানে আমার মনে হয়
দেশীয় কোম্পানি, যেমন আমি একটা বলি, যেমন আমরা টেলিযোগাযোগ খাতে এখানে ফরেন আর্নিংসের কিছু ইস্যুস আছে। যেমন আমরা বলেছিলাম যে এখানে একটা সেন্সিটিভ ইস্যু, কারণ এখানে মানি লন্ডারিং এর একটা বিষয় থাকে। সেখানে আমরা বলছিলাম এই খাতগুলোকে লোকাল কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ বিদেশি কোম্পানি যেটা হয় তাদের ফরেন এন্টিটির মাধ্যমে তারা এই সার্ভিসটাকে ধরেন এইটা আমি ঠিক মানি লন্ডারিং কথাটা বলতে চাচ্ছি না, তারা ধরেন একটা অফশোর কোম্পানির মাধ্যমে এই সার্ভিসগুলোকে বাইরে রেখে দেয় বা ডলারটাকে বাইরে রেখে দেয়। কিন্তু একটা দেশীয় কোম্পানি কিন্তু আরো মোর ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দেশীয় কোম্পানি এবং দেশীয় শিল্প রক্ষার্থে আমার মনে হয় কিছু পজিটিভ ইনিশিয়েটিভ এবং রিফর্মস পলিসিগুলোকে, যখন তারা রিফর্মসের দিকে যাবে, এটাকে তাদের মাথায় রাখা উচিত।